প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ থেকে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে ইরান। শুক্রবার 1 মে MSN-এর এক প্রতিবেদন থেকে তা জানা যায়। ট্রাম্প প্রশাসনে যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালানোর জন্য ইরান দ্রুত তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্গঠন করতে চাইছে বলে ধারণা করছে মার্কিন কর্মকর্তারা। এক মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও দুজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পর যেসব ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেগুলো খুঁড়ে বের করতে তেহরান বিশেষ অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে এই তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তারা। মূলত মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো মুহূর্তে হামলা চালানোর ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধবিরতির এই সময়টিকে কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান বলে মনে করছে ওয়াশিংটন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বসার কথা রয়েছে বলে জানা গেছে হোয়াইট হাউস থেকে। সূত্রানুসারে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক ক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। এদিকে ইরান যুদ্ধবন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ। ইরানে চলমান যুদ্ধে মার্কিন সীমা প্রত্যাহারের দাবি জানিয়ে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয়নি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি 47-50 ভোটে পরাজিত হয়। ভোটাভুটির এই সময়টি ছিল তাৎপর্যপূর্ণ, কারণ এর পরদিনই আজ শুক্রবার 1 মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর আইনি সময়সীমা শেষ হবার কথা। 1973 ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কোনো যুদ্ধে সেনা পাঠানোর 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। ভোটে রিপাবলিকান দলের মাত্র 2 জন সদস্য, সুজান কলিন্স ও র্যান্ড পল, দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যেই ভিন্ন মত দেখা যায়। জন ফেটারম্যান একমাত্র সদস্য হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো রিপাবলিকান সিনেটর এ ধরনের প্রস্তাবে সমর্থন দিলেন। তবে প্রস্তাবটি পাশ না হওয়ায় ইরান যুদ্ধের উপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি সুযোগ হাতছাড়া হয়েছে। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্দিষ্ট সময়ের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়া যায় না। তবে বিশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্ট অতিরিক্ত 30 দিন সময় নিতে পারেন। মার্চের শুরুতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে ইরানের সামরিক অভিযানের বিষয়টি জানায়। সেই হিসেবেই 1 মে সময়সীমা পূর্ণ হচ্ছে। অনেক আইন বিশেষজ্ঞ ও সংসদ সদস্যের মতে, এই সময়সীমার মধ্যে কংগ্রেসের অনুমোদন বা সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকলে শুক্রবারের পর ইরানে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভোটের পর এক বিবৃতিতে সিনেটর সুজান কলিন্স বলেন, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতা অসীম নয়। যুদ্ধ ও শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সংবিধান কংগ্রেসকে একটি অপরিহার্য ভূমিকা দিয়েছে। ওয়ার পাওয়ার্স অ্যাক্টে উল্লেখিত 60 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে তা কোনো পরামর্শ নয়, বরং একটি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা। তিনি আরও যোগ করেন, ইরানের সামরিক অভিযানের একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও সেখান থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট কৌশল থাকা জরুরি। তবে সিনেটের এই ভোটাভুটি প্রমাণ করেছে যে সংসদ সদস্যরা প্রেসিডেন্টের ক্ষমতার লাগাম টানতে এখনও দ্বিধাগ্রস্ত। গত 2 মাসে ডেমোক্র্যাটরা প্রশাসনকে যুদ্ধ বন্ধ করতে বা অনুমোদন নিতে বাধ্য করার জন্য মোট 6 বার ভোট দিয়েছেন এবং প্রতিবারই তারা ব্যর্থ হয়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এই আইন মানার বিষয়ে ভিন্ন সুর পাওয়া গেছে। বৃহস্পতিবার সিনেটের এক শুনানিতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী যুদ্ধবিরতি চললে এই 60 দিনের সময়সীমা স্থগিত বা থেমে থাকে। তিনি দাবি করেন, বর্তমানে একটি যুদ্ধবিরতি চলছে, তাই এই আইনগত সময়সীমা এখন কার্যকর নয়। তবে ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এই ব্যাখ্যার বিরোধিতা করে বলেছেন, সংবিধানে এমন কোনো বিধান নেই এবং শুক্রবারই এই সময়সীমা পার হয়ে যাবে। বারবার আইনগত ব্যর্থতার পর ডেমোক্র্যাটরা এখন আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছেন। কোনো অনুমোদন ছাড়াই যদি শুক্রবারের পর যুদ্ধ চলতে থাকে, তাহলে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন, আইন মেনে চলা নিশ্চিত করতে আইনি পদক্ষেপের পথটি খতিয়ে দেখা হচ্ছে। যদিও অতীতে দেখা গেছে যে আদালত সাধারণত যুদ্ধ সংক্রান্ত রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে ডেমোক্র্যাটদের দাবি, এই সময়সীমা যদি কোনো পরিণাম ছাড়াই পার হয়ে যায়, তাহলে 1973 সালের সেই ঐতিহাসিক আইনটি অর্থহীন হয়ে পড়বে। সবশেষ জানিয়ে দেব, ইরানের শীর্ষ নেতৃত্বে দ্বন্দ্ব স্পষ্ট, পররাষ্ট্রমন্ত্রীকে সরানো হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে অপসারণের কথা ভাবছেন বলে একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।
ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি নিজ দপ্তরকে পাশ কাটিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নির্দেশনা অনুসরণ করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক ও যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় তিনি প্রেসিডেন্টকে না জানিয়ে IRGC নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। সূত্রগুলোর দাবি, গত 2 সপ্তাহে আরাগচি কার্যত সরকারের পররাষ্ট্র নীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নয়, বরং IRGC কমান্ডার আহমদ বাহিদির একজন ঘনিষ্ঠ সহযোগীর মতো ভূমিকা পালন করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নাকি ঘনিষ্ঠদের জানিয়েছেন এই প্রবণতা অব্যাহত থাকলে তিনি আরাগচিকে বরখাস্ত করবেন। তবে এ বিষয়ে এখনও ইরান সরকার আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এবং স্বাধীনভাবে এসব অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। NDTV জানিয়েছে তারা এই দাবির সত্যতা আলাদাভাবে নিশ্চিত করতে পারেনি। প্রতিবেদন অনুযায়ী এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার স্থবিরতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি 15 এপ্রিল ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়ম জানায়, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় মার্কিন কর্মকর্তারা হতাশ হন। প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনায় ফেরার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি শর্ত ছিল ইরানি প্রতিনিধিদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকতে হবে। কিন্তু 2 শীর্ষ বিপ্লবী গার্ড কর্মকর্তা রাজনৈতিক প্রতিনিধিদের প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে বাধা দেন। এই পরিস্থিতিতে পেজেশকিয়ান নাকি গালিবাফকে নেতৃত্বের মধ্যে ঐক্য গড়ে তুলে দেশকে সম্পূর্ণ অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই রাজনৈতিক সামরিক টানাপোড়েন এখন দেশের কূটনৈতিক ভবিষ্যৎকেই অনিশ্চিত করে তুলছে।